হ্যালো ব্রেনার্স, অন স্ক্রিন দেখতেই পাচ্ছ তোমরা ক্লাস 7 ম্যাথ কোর্সে দেখি 19.1 এর আমরা আজকে একদম সব কটা অঙ্ক করে দেখাবো, একদম ইজি স্টেপে জল ভাত হয়ে যাবে। 1 নম্বর দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে করতে হয় অঙ্কটা দেখে নাও। 1 নম্বর বলা আছে 7xy কে কিভাবে আমরা ভাঙবো। এই অঙ্কটা তো দেখে নাও কি ইজি স্টেপ। প্রথমে আমরা 7 বের করে নেবো, কারণ 7x এগুলো কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে আমরা গুণের সম্পর্কে লিখে নিলাম, ব্যাস অঙ্ক কমপ্লিট, একদম ইজি। নেক্সট অঙ্ক করবো আমরা। এগুলো তোমাদের থার্ড টার্ম পরীক্ষায় বেশিরভাগই আসে, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে একদম ইজি স্টেপে অঙ্ক হবে তোমাদের। 9x²7, তাহলে আমরা লিখে দেবো না 9কে কত দিয়ে ভাঙা যায়? 3 × 3, 3 × 3 × x। x² মানে কি? x² = x × x, কেই বলে x², তাহলে দুটো x হবে ইন্টু y। এবার করবো আমরা 3-এর দাগের অঙ্কটা। এখানে বলা আছে দেখো 16ab² c = কি হবে? 2 × 2, একদম যত সম্ভব ছোটতে ভাঙার চেষ্টা করবা। 2 × 2 কত হয়? 4, × 2 কত হয়? 8, × 2 16, অর্থাৎ 16 হয়ে গেল আমাদের। এইবার আমাদের a × b, b এর স্কোয়ার মানে তোমরা বুঝতে পারছো b এর স্কোয়ার মানে দুটো b, তো b × c। তো এই একদম ইজি স্টেপে বুঝতে পারছো। এবার একটু বাইরাস আছে, তোমরা একটু ঘাবড়ে যেতে পারো, ঘাবড়ার কোনো প্রশ্নই নেই। -25 lm, তো দেখতে পাচ্ছ 1 -1 করে দেবে, তাহলে তোমাদের তবেই তোমাদের -1 আসবে। × 5 × 5 × n × m × n, 12x, যে ব্র্যাকেটে আছে 2 + x। এটাকে তোমরা কিভাবে বিশ্লেষণ করবে দেখে দাও, একদম ইজি স্টেপে। 2 × 2 কত হয়? 4, × 3 কত হয়? 3 × 4 12, × 2 + x, ব্যাস কমপ্লিট। -5 pq, ব্র্যাকেটে আছে p² + 8। একে কিভাবে তোমরা বিশ্লেষণ করবে? মাইনাস আছে যেহেতু, -1 × 5 × p × q এখানে তোমরা × 2 + x, 2 + x কেন হবে? এখানে হবে p² + 8। নেক্সট আছে দেখো 7-এর অঙ্কটা, 21xy² 3x - 2। একে বিশ্লেষণ করলে কি হবে দেখে নাও। 21কে কত দিয়ে ভাঙা যায়? 3 × 7, অর্থাৎ 3 × 7 = 21 হয়। y² মানে দুটো y × 3x - 2। এবার এই অঙ্কটা করলে আমাদের দেখি 1-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। 121 mn m² - n, কিভাবে করবে তোমরা দেখে নাও। 11 11 121, 11কে তো আর ভাঙা যায় না, তাই এর থেকে আর ছোট করা গেল না। × m, এটা m, ঠিক আছে, আমি আবার লিখে দিলাম m × n × m² - n, ব্যাস তোমাদের অঙ্ক এখানে কমপ্লিট 1-এর দাগের। এবার আমি করবো 2-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের অঙ্কটা একটু হার্ড আছে, দেখতে পাচ্ছ তোমরা। সে বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি, অর্থাৎ সাধারণ উৎপাদক খুঁজতে বলেছে। তো তোমরা এখনই বুঝতে পেরে যাবে যে সাধারণ উৎপাদক বলতে আমরা কি বুঝি। নাম্বার 1 22xy, আর আছে 33xy, xz আছে। তো কিভাবে এটাকে বের করবে দেখো, 22xy আবার নিচে লিখে দেবে 33xz। আচ্ছা, কত কত 22 হয়,
11 দুগুণ 22 ইন্টু এক্স ইন্টু ওয়াই। আর 33 কততে হয়? 11 ইন্টু 3, তবে তো 33 হবে, ইন্টু এক্স ইন্টু এটা জেড, জেড ছিল না? হ্যাঁ জেড ছিল, ইন্টু জেড। এবার সাধারণ উৎপাদক আমরা কিভাবে খুঁজবো দেখে নাও। আমি তোমাদেরকে লাল কালি দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো সাধারণ উৎপাদক ঠিক গসাগুর নিয়মে করতে হয় এটাকে। 11 আর 11 এখানে দুটো কমন নিলাম, তাহলে আমরা লিখে দেবো 11। তোমরা কিন্তু লাল কালিতে লিখবে না, আমি লাল কালিতে লিখছি, পরীক্ষায় তোমরা নীল কালিতে লিখবে। এখানে আছে এক্স এক্স, তাহলে আমরা কি পেলাম? 11 ইন্টু এক্স। এবার তোমরা লিখবে অতএব সাধারণ উৎপাদক হলো 11 এক্স, পেয়ে গেলাম 11 আর এক্স। আবার আমরা কি পারি? এরটার সাথে এর গুণের সম্পর্ক করে দিতে পারি, অর্থাৎ 11x। এবার আমরা করব নেক্সট অঙ্কটা। 14ab স্কয়ার 21ab, এর আমরা সাধারণ গুণনীয়ক বের করব। তো কিভাবে আমরা সাধারণ গুণনীয়ক বের করব দেখে নাও। প্রথমে আমরা এইভাবে লিখে দেব 14ab স্কয়ার 21ab। 14ab স্কয়ারকে আমরা কি দিয়ে ভাঙতে পারি? 2 দিয়ে ভাঙতে পারি। 2 ইন্টু 7 কত হয়? 14, 7 দুগুণে 14 ইন্টু a ইন্টু b, বি স্কয়ার মানে দুটো বি, বি ইন্টু বি হয় বি স্কয়ার, আর 3 7 21, অর্থাৎ 3 ইন্টু 7 ইন্টু a ইন্টু b। এবার আমরা এর সাধারণ গুণনীয়ক বের করবো। আমি লাল কালিতে লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। 7 আর 7কে আমরা পেলাম সাধারণ গুণনীয়কে, আর কাকে পেলাম? এফ কে পেলাম, আর কাকে পেলাম? বি কে পেলাম। তাহলে আমরা পরের পেজে আমরা উত্তরটা করে নেব, এখানে যেহেতু স্পেস নেই কোনো। আমি ওই স্টেপটাকে আরেকবার লিখে নিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। 7 ইন্টু এ ইন্টু বি, অতএব সাধারণ উৎপাদক হলো 7ab। তারপরে আমরা কি লিখতে পারি? 7a 7b লিখতে পারি না? আবার আমরা এটাকেও লিখতে পারি 7ab। তাহলে আমরা সাধারণ উৎপাদক কি পেলাম? 14ab স্কয়ার আর 21ab, 7ab 7a 7b 7ab। এবার আমরা করব নেক্সট অঙ্ক। দেখো লেখা আছে মাইনাস, এটা কিন্তু মাইনাস আছে, মাইনাস 16ml। এটা কিন্তু 1 না, তোমরা ভুল করতে পারো, এটা হবে এল, বুঝতে পারছো? এটা এল এল আর আছে মাইনাস 39nl স্কয়ার। তাহলে লিখে নেবে মাইনাস 16mnl ইকুয়াল টু মাইনাস 39nl। আচ্ছা 2 মাইনাস 1 করে দিলাম আমি ইন্টু 2, অর্থাৎ তাহলে এগুলো মাইনাস হয়ে যাবে। মাইনাস 1 ইন্টু 2 ইন্টু 2 কত হয়? 4 ইন্টু 2 8 ইন্টু 2 16 হয়ে গেল, ইন্টু এম ইন্টু এল ইন্টু এল। 39কে কত দিয়ে ভাগ করা যায় বলো তো? 3 13 39, অর্থাৎ 3 13 39 মাইনাস 1 ইন্টু 3 ইন্টু 13 ইন্টু এন এল স্কয়ার আছে এখানে, ইন্টু এল ইন্টু এল। এবার আমরা কি লিখে নেব দেখে নাও। এর সাধারণ উৎপাদক 1 পেলাম, মাইনাস 1 পেলাম, 2
টু এখানে নাই, তাই টু বাদ, এন পেলাম, এল পেলাম। তাহলে আমরা লিখে নেব যে -1 ইন্টু এন ইন্টু এল। অতএব সাধারণ উৎপাদক হলো কত হবে তোমাদের বুঝতে পারছো? -1 এন এল, আবার তোমাদের হতে পারে এটা -1, এক কাজ করো এটা মাইনাস, আচ্ছা এর সঙ্গে এর গুণের সম্পর্ক মানে এরও মাইনাস হয়ে যাবে কি না? তাহলে এগুলো প্রথমে আমরা মাইনাস করতে হলে সাজাতে সুবিধা হবে। কিন্তু 1 এন এল, এবার এমনি এটা ঋণাত্মক ছিল, এবার ধনাত্মককে আমরা করতে পারি, আবার আমরা এন এল করতে পারি, আবার আমরা মাইনাস এন এল করতে পারি। তাহলে এই কটাই ছিল তোমাদের সাধারণ উৎপাদক। এবার আমরা নেক্সট অঙ্ক করব। দেখতে পাচ্ছ নেক্সট অঙ্ক 12a স্কয়ার বি। এখানে আছে তিনটি, এবার 18ab স্কয়ার 24abc। তাহলে আমরা লিখে নেব 12 স্কয়ার বি ইকুয়াল টু 18ab স্কয়ার আর 24abc। 12 2 ইন্টু 2 কত হয় 4 ইন্টু 3 ইন্টু a ইন্টু a, কারণ a স্কোয়ার মানে a ইন্টু a ইন্টু b 3 ইন্টু 3 ইন্টু 2, 9 3 3 কে 9, 9 2 18 ইন্টু a ইন্টু b ইন্টু b 2 ইন্টু 2 কত হয় 4 ইন্টু 2 কত হয় 8 ইন্টু 3, কারণ 3 8 24 ইন্টু a ইন্টু b ইন্টু c। অতএব এবার আমরা এদের উৎপাদক খুঁজব। এখানে আমরা পেয়ে যাব কমন 2 2 2 2 লিখে নিলাম। এবার আছে আর একটা 2 আছে, আর 2 আছে, আর কিন্তু 2 নেই, কোনো একটাই 2 আছে, তাই এখানে 2 হবে না। এই আছে 3 3 3 3 লিখে নিলাম। a a a a লিখে নিলাম। b b b b লিখে নিলাম। অথবা এটা আরেকটাতে ভাঙা যাবে না, এখানে ডবল ইন্ট হয়ে গেছে। 3 দুগুণে 6 6ab। অথবা এবার আমরা বের করবে সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক না উৎপাদক। সাধারণ উৎপাদক equal to 2 3ab 2a 2b 3a 3b 6a 6b 2ab 3ab 6ab। তাহলে এটাই ছিল সাধারণ গুণনীয়ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবে, তাহলে আগামী ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যাবে। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। 2xy 4yz 6xz 2xy 4yz 6xz 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, কারণ আমরা আগে এরকমই অঙ্ক করেছি, অতএব এইরকমই একই ধরনের অঙ্ক আছে। আমরা আজ এতদূর পর্যন্ত অঙ্কগুলো করব সমাধান। তাহলে এটার আমরা বের করে দিলাম উৎপাদক। এবার এর উৎপাদক হলো 2 ইন্টু 2 4 ইন্টু ওয়াই ইন্টু জেড 2 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু জেড। অতএব এর সাধারণ উৎপাদক আমরা এমনি উৎপাদক কি উৎপাদক আমরা বের করবো 2 2 2 2 এক্স আছে, এক্স নেই মানে এগুলো
আর হবে না। ওয়াইও নাই, ওয়াইও দুটো করে আছে। দুটো থাকলে হবে না, তিনটেই থাকতে হবে, তাই হবে না, শুধু হবে 2। অতএব সাধারণ উৎপাদক হলো 2। এবার আমরা VI অর্থাৎ 6 অঙ্কটা করব। 18x স্কোয়ার 27x টু দি পাওয়ার 3 মাইনাস 25x, 18x স্কোয়ার 27x to the power 3 minus 45x equal to, আমরা ভাঙতে পারি 3 into 3 into 2 into x into x, x স্কোয়ার হয়ে গেল 3 into 3 into 3, 3 3 কে 9, 3 9 27 into x into x, অর্থাৎ 3 বলেছে মানে 3টে x হবে, 3টে x লিখে দিলাম, minus 1 into 5 into 3 into 3 into x। তাহলে এর আমরা কি উৎপাদক পাই দেখি, কমন 3 পেলাম, একটা 3 আরও একটা 3 পেয়ে গেলাম, এখানে 2 পাওয়া গেল না, x পাওয়া গেল। তাহলে এটাকে আবার ভাঙা যাবে 9x এ, তাই তো, কারণ 3 into 3 into 3 9 হয়। অতএব সাধারণ উৎপাদক হলো কি 3 9x 3x 9x এগুলো ছিল সাধারণ উৎপাদক। এবার আমরা করবো VI এর অঙ্কটা। আই অঙ্কটা অর্থাৎ 7 দাগের অঙ্ক করবো। 5mn 6n to the power n square l square 21 to the power 3 minus m square। একটা কথা ভেবে দেখো তোমরা, এবারও তোমাদের পরীক্ষায় অনেক সময় এইরকম অঙ্ক দিয়ে দিবে, তখন তোমরা এটাকে ভাববে 71 ভেবে ফেলবে, কিন্তু এটা 71 হবে না। 71 টু দি পাওয়ার 3 হয় না, সেটা ভেঙে যায়, মান বেরিয়ে যায়, তাই এটা হবে এল, কারণ একমাত্র এল এম এক্স এদের মাথাতেই স্কোয়ার থাকে, তোমরা নিশ্চয়ই বীজগাণিতিক সূত্রাবলীতে করে জানতে পেরেছো, তাই এটা হবে 7l টু দি পাওয়ার 3। অনেক সময় এরকম ভুল করে দাও পরীক্ষাতে, তবে এরকম ভুল যেন না হয়। 6n square l square 7l to the power 3 m square। তাহলে দেখতে পাচ্ছ তোমরা 1 into m into n, 2 into 3 into n into n into l into l, আর এখানে আছে 7l to the power 3 m square, অর্থাৎ 7 into l to the power 3 মানে 3টে l into l into l into m into m। তাহলে আমরা এখানে কি পেয়ে যেতে পারি, 5 পাবোই না একদম, 3ও পাবো না, 2ও পাবো না, m পাচ্ছি কিন্তু এটাতে m নেই, অর্থাৎ mও হবে না, n এখানে mও হবে না। এখানে কোনো সাধারণ উৎপাদক খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যখন তোমরা দেখবে যে কোনো সাধারণ উৎপাদক খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম হয়ে যায়, সাধারণ উৎপাদক আর পাওয়া যাচ্ছে না, তখন কি এগুলো সবার সাথে কি যোগ হতে পারে বলো তো, একমাত্র 1 যোগ হতে পারে, 1 সংখ্যায় যোগ হবে, তাই তো, তাই সাধারণ উৎপাদক কি হবে, 1 হবে। অর্থাৎ সাধারণ উৎপাদক হলো 1। তোমরা হয়তো নাও বুঝতে পারো এই অঙ্কটা, যে এখানে দেখো কোনো
উৎপাদক খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কমন পাওয়া যাচ্ছে না, তিনটেতে একই রকম কমন পাওয়া যাচ্ছে না, তখন প্রত্যেকটার সাথে কী যোগ হতে পারে বলো তো? 1 গুণ করে দেওয়া যেতে পারে না? প্রত্যেকটার সাথে তো আমরা 5 into 1 করতে পারতাম। এগুলো করতে হয় না, না করলেও চলে। এবার সবার সাথে যেহেতু 1 যোগ কিন্তু হয়, তাই এখানে সাধারণ উৎপাদক 1ই হবে। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটা তোমরা স্টার্ট দিয়ে রাখবে। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসবে। এইবার আমরা করব দুটি বীজগাণিতিক সংখ্যা আমরা লিখি যাদের সাধারণ উৎপাদক। এটা একদম জলের মতো সহজে, দেখে নাও কিভাবে করবে তোমরা। বলছে দুটো সাধারণ বীজগাণিতিক সংখ্যা আমরা লিখি যাদের সাধারণ উৎপাদক হলো x²। তোমরা এতক্ষণ কি বের করছিলে? এগুলোকে ভেঙে সাধারণ উৎপাদক বের করছিলে, তাই তো? এবার বলছে এটা একটা সাধারণ উৎপাদক, যেমন ধরো 2 ছিল, দেখে নাও, যেমন এটা 2 এর সাধারণ উৎপাদক কি দিয়ে বের করেছিলাম? 4xyz। তেমনি এইগুলোকে বের করতে হবে আমাকে, এইটা দেখে এইগুলোকে বের করতে হবে। কীভাবে বের করবে দেখে নাও, ইজি স্টেপ, একদম খুব সহজভাবে বুঝিয়ে দেবো। প্রথমে লিখে নেব আমরা x², দুটো সাধারণ উৎপাদক বের করতে হবে। 2x², ব্যাস হয়ে গেল। 4x² লিখলে হবে না, এখানে 5x² লিখতে হবে, তাহলেই হয়ে গেল। কারণ যেটা শুধু এই সংখ্যাটাই কমন বেরোয়, বুঝতে পেরেছ? এবার তোমরা দ্বিতীয় অঙ্কটা দেখো কিভাবে করবো। 2xy সাধারণ গুণনীয়ক কিভাবে বের করবে? 6xy, আবার আমরা 8xy, আবার সাথে এটা থেকে 2 বেরোবে, বুঝতে পেরেছ? দুটো 2 বেরোবে, আর কিচ্ছু বেরোবে না। যদি তোমরা বুঝতে না পারো তবে আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিই। 6 × 3 into x into y, আবার 2 into 2 into 2 into x into y। দুটো থেকে দুটো কমন পেলাম, x y y x x, অর্থাৎ 2xy ছাড়া আর কিচ্ছু আমরা কোনো সাধারণ উৎপাদক পেলাম না। ঠিক এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো আশা করি করতে পারবে। তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে করবে। দেখো, এটা 8a² ব্যাস, আর 4a² হয়ে গেল তোমাদের এটা। তারপরে আছে mn, এটা তোমরা অনেকটা কঠিন মনে করতে পারো, কিন্তু এটা সবচেয়ে সহজ অঙ্ক। দেখো 2mn + 2, আবার আমরা বের করতে পারি 3mn + 2, হয়ে গেল একদম সহজ অঙ্কটা। এখানে দেখতে হবে দুটোই 4 লেখা আছে, তাই আমি এখানে একটা ভি কেটে দিচ্ছি, আই কেটে দিচ্ছি, অর্থাৎ এটা 5-এর দাগের অঙ্ক, বুঝতে পেরেছ? x y + 4 y + 2, তাহলে এর আবার সাধারণ গুণনীয়ক কি বের? এর সাধারণ গুণনীয়কটা হলো এইটা। আর তাহলে বীজগাণিতিক সংখ্যা মানে আমি লিখতে পারি y² x + y2, আবার লিখতে পারি z² x y + 2। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে করতে হবে। এবার বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি। আমরা এবার 4-এর দাগের অঙ্কটা করবো। দেখো, উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করে বলো তো? দেখো, 1 নম্বর আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে বিশ্লেষণ করতে হবে। 5 + 10x কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 5 + 10x, আমরা দুটো থেকে এখান থেকে 5 বেরোবে। 5 দুগুণ কত হয়? 10 হয় তো, তাই তো? ঠিক আছে, আমরা 5টাকে বাইরে কমন নিলাম, +2 +1 +2x। এবার বলবো এটা কেন হলো, ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনি তোমাদেরকে। দেখো, এর সাথে এর কিসের সম্পর্ক বলো তো? এর সাথে এর গুণের সম্পর্ক। যখন আমি ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, এর সাথেও এর গুণের সম্পর্ক, এর সাথেও এর গুণের সম্পর্ক। যদি আমি ব্র্যাকেটটা উঠিয়ে দিই, কত হবে? 5 × কত হয়? 5। 5 + 5 2 × 5 কত হয়? 10x। তাই আছে না উত্তর? ঠিক এইটাকে এই দিয়ে এটাকে বের করতে বলেছে, বুঝতে পারলে? এবার উৎপাদককে কীভাবে বিশ্লেষণ করবে? এই স্টেপটা লিখবে না, এই স্টেপটাই শেষ স্টেপ। এবার 2-এর দাগের অঙ্কটা করবে। দেখো কীভাবে করতে হবে।
2x মাইনাস 6 কীভাবে করবে? একটা তো মাইনাস আছে, বাইরে যদি মাইনাস দাও তাহলে যেটা গন্ডগোল হয়ে যাবে। এখানে দুটো থেকে 2 পাওয়া যাবে। x মাইনাস 3, তাহলে তুমি 2x হয়ে যাবে আর মাইনাস 6 হয়ে গেল। বুঝতে পারছো তোমরা কি সহজ অঙ্ক? উৎপাদকে বিশ্লেষণ কোনো কঠিন অঙ্ক নয়, তোমরা বুঝতে আশা করি পেরে গেছো। দেখো 3 দাগের অঙ্কটা এবার আমরা করব। 7m মাইনাস 14n মাইনাস 14nটাকে আমরা কীভাবে করবো? দেখো 7, এখানে 7 আমি কমন নিতে পারি, দুটো থেকে 7 বেরোবে। 7টাকে আমি বাইরে নিলাম, m মাইনাস 2n, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। এবার আমরা করবো 4 দাগের অঙ্কটা। দেখো 18xy, এটা কিন্তু একটু বড় অঙ্ক লাগছে তোমাদের। প্লাস 21xz, কে করবো? দেখো 3 6 18, 3 7 21, তাহলে আমরা বাইরে 3 কমন নিলাম। 3 6 অর্থাৎ 6 6xy প্লাস 3 7 7xz। বা তোমরা এটাকে আরেক পদ্ধতিতে করতে পারো, তাহলে তোমাদের একদম সহজ হবে যাবে অঙ্কটা, এত লেখার প্রয়োজন পড়বে না দুইবার, যেহেতু বলেছে বিশ্লেষণ করতে বলেছে, তাই এটা লেখার প্রয়োজন নাই। দেখো কিভাবে করবে। এখান থেকে আমরা 3 কমন পাবো, এখান থেকেও আমরা 3 কমন পাবো, এখান থেকে আমরা x কমন পাবো, এখান থেকে আমরা x কমন পাবো, দুটো x, অর্থাৎ 3x বাইরে নিলাম, 6y প্লাস 7z। যখন এটার সাথে এটা গুণ হবে তখন 18xy হয়ে যাবে, আর 3 7 21 xz হয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা? এবার করবো 5 দাগের অঙ্কটা। প্লাস 6yz, দেখো এখানে y কমন পাচ্ছি আমরা, তাই না? y কমন পাচ্ছি, আমরা বাইরে 2 কমন নিলাম, y কমন নিলাম, তাহলে হয়ে যাবে 2x প্লাস 3z। 7xyz মাইনাস 6xy, কিভাবে করবে? দেখো এবার তো এখানে এদের কোনো গুণনীয়ক পাচ্ছি না আমরা, যেটাকে ভাঙা যাবে। এটাকে ভাঙার জন্য কোনো সংখ্যা আছে? 7কে ভাঙা যায়, 6কে তো 2 আর 3 দিয়ে ভাঙা যায়, কিন্তু 7কে তো ভাঙা যায় না, তাহলে কোনো চাপ নাই। xy আছে না, দুটো কমন পেলাম বাইরে, xy কে বাইরে কমন নিলাম, 7z মাইনাস 6, যখন এর সাথে এর গুণ হবে তখন xyz হয়ে যাবে, এর সাথে এর গুণ হলে xyটা আবার গুণ হয়ে যাবে। আশা করি যারা এখনো ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবে। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। 7 স্কোয়ার প্লাস 14a, এবার দেখো স্কোয়ার আছে, কি করবে? দেখো এ দুটো এ বাইরে নিলি, এখানে a ইন্টু a আছে, 7 বাইরে নিলাম, এ মানে দুটো এ, একটা দুটো এ থেকে একটা এ বাইরে নিলাম, আর এ বাইরেই নিয়ে নিলাম, এর যেহেতু একটা এ আছে, এ ইন্টু এ কত হবে? এ স্কোয়ার হয়ে যাবে সাথে সাথে, প্লাস 2a, 2 আর এ লেখার প্রয়োজন নেই, কারণ এর সাথে গুণ হলে এ যোগ হয়ে যাবে। মাইনাস 15m প্লাস 20, এখানে দেখো কিভাবে আমরা বের করবো। মাইনাস আছে, তাহলে আমি -3 বাইরে, -3 তো হবে না, অর্থাৎ 5 আছে, -5 আমি বাইরে নিলাম, ভিতরে m রেখে দিলাম, 3m, তাহলে এটার আগে কি আছে? 3 এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 15m হয়ে যাবে, মাইনাস 20 না 4, তাহলে 4 5 20, আর প্লাসে প্লাসে কত হবে? প্লাস
অর্থাৎ দেখে নাও কীভাবে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, -15m, মাইনাসে মাইনাসে +20। তাহলে এইরকমই ঠিক সাজাতে পেরেছি আমরা, তাই তো? এবার কষে দেখে নেবে তোমরা পরীক্ষায় কীভাবে অঙ্কটা ঠিক হলো কিনা। এই পদ্ধতিতেই তোমরা কষে দেখে নিতে পারবে। 6a² b + 8ab² কীভাবে করবে দেখে নাও। 2 এখানে a আছে b আছে, দেখো কীভাবে করবো আমি। 2 বাইরে কমন নিলাম, একটা a থেকে একটা a কমন নিলাম, একটা b থেকে b কমন নিয়ে নিলাম। 3a এখন যেহেতু একটাই আমি কমন নিয়ে নিয়েছি, সেখানে এখানে এই হবে, আর b আছে অর্থাৎ b ভেতরে আর থাকবে না, +4 ab কমন আছে অর্থাৎ 4b। এর সাথে যখন গুণ হবে তখন এটা আবার স্কোয়ার হয়ে যাবে, এটাও স্কোয়ার হয়ে যাবে। এবার আমরা দশের জায়গায় অঙ্কটা করবো। 3a² - ab² এর অঙ্ক। এটা কিভাবে করবে দেখে নাও কিভাবে করতে হবে। এটা খুব সহজ আছে, দুটোতেই দেখো a কমন পাচ্ছি, b কমন পাচ্ছি না। কমন পেলে সেটাকে আমরা বাইরে বের করতে পারবো। দুটো থেকে a কমন পেলাম, a আমি বাইরে বের করে নিলাম। 3a - b² হয়ে গেল অঙ্ক কমপ্লিট। এই অঙ্কটাও এবার আমরা চলে যাই পরের পেজে। এবার আমরা করব xi এর অঙ্কটা, অর্থাৎ 11 অঙ্ক। abc - bcd -bcd। ab এখানে bc কমন পাচ্ছি দুটো থেকে, bc বাইরে রেখে দেব, a - d। যে সকল ছাত্ররা এখনো পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে, তাহলে পরের ভিডিওগুলি পেতে খুব সুবিধা হবে। এবার আমরা করব 16xy - 3 + 4xy - 8। এখান থেকে আমরা পেয়ে যাব 2 কমন, 2xy অর্থাৎ 3টে থেকে আমাদেরকে যেহেতু কমন নিতে হবে তাই আমরা এটা বাইরে বের করতে পারবো না। 13xy - 3 + 2xy - 4। আবার তোমরা এই পদ্ধতিতে আরেকটা অঙ্ক করা যাবে, আরেকটা অঙ্ক করা যাবে, তাহলে অঙ্কটা আরো ছোট হবে। যেহেতু উৎপাদক বিশ্লেষণ করেছি ছোট করেই করতে, সেহেতু ছোট করে দেওয়া যাবে। দেখো 15কে ভাগ করা যায় না 4 দিয়ে, সব কটাকে 4 দিয়ে ভাগ করা যায়। সব কিছু জোড় সংখ্যাকে তো 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এখানে দেখো 4 দিয়েও ভাগ যাবে। অর্থাৎ এখানে আমরা লিখে দিতে পারি 4 4 × 9 60, অর্থাৎ +xy - 2। এটাও হবে, এটাও যে কোনো একটা লিখে দেবো পরীক্ষায়, ঠিক আছে? এবার করবো xi এর অঙ্কটা। x² yz + xy² + xyz²। এখানে আমরা xy এখানে আমরা 3টেকে কমন নিয়ে নেবো বাইরে। দেখো কি হবে, xyz কমন নিলাম, এটা থেকে শুধু x পড়ে আছে অর্থাৎ x লিখবো, x² নয় x। y পড়ে আছে y রাখবো, z পড়ে আছে z রাখবো। তাহলে এটা সবকটারই আবার স্কোয়ার চেপে চেপে মাথায় যখন গুণ করা হবে। xiv a⁴ - a² + a। কি হবে এটা দেখে নাও। সবকটা থেকে আমরা একটা করে a বাইরে নিয়ে নিলাম, a বাইরে নিলাম, a² - a + 1 a কে a
বুঝতে পেরেছো তোমরা? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউ স্কোয়ার এক্স ওয়াই, এখানে ওয়াই স্কোয়ারটা লেখা হয়নি, ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার। কীভাবে করবো দেখো, কমন পাচ্ছি আমরা এক্স ওয়াই জেড, এখানে আর জেড নেই, এক্স ওয়াই কমন পাচ্ছি। দেখো তিনটে থেকে আমরা এক্স ওয়াই কমন পাচ্ছি, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পুরো ডাইরেক্ট বাইরে নিয়ে নেবো আমি, জেড স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান মানে এটার সাথে এটা গুণ হয়ে যাবে প্লাস কিউ স্কোয়ার। তাহলে এতদূর পর্যন্ত অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমি করব পরের দাগের অঙ্কটা। এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2, এখানে দেখো কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো কীভাবে উৎপাদকে আমরা বিশ্লেষণ করবো, দেখো এটা একটু সাজিয়ে নেবো। আমরা সাজিয়ে নেবো কীভাবে, এক্স ওয়াই প্লাস 2x প্লাস 2 ইকুয়াল টু, আমরা লিখে নিতে পারি এভাবে যে এক্স ওয়াই কমন বাইরে নিলাম, এক্স প্লাস 1 এখানে 2 প্লাস 2x প্লাস 1, এবার আমরা লিখে দিতে এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 2। আশা করি এইভাবে অঙ্ক বাকিগুলো তোমরা করে ফেলতে পারবে। এইভাবে সাজিয়ে নেবে এবং প্রথমটা যখন তোমরা এটি গুণটি করবে, দেখে নাও কীভাবে গুণটি করতে হয়। প্রথমে এই ব্র্যাকেটের মধ্যে লেখাগুলিকে প্রথমে লিখবে এবং বাইরের লেখাগুলিকে পরে লিখবে, তাহলে তোমাদের অঙ্কটা একদম সঠিক পদ্ধতিতে হবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। আর যদি কেউ এই অঙ্ক করতে কোনো সমস্যা হয় তবে অবশ্যই সে কমেন্ট করে পাঠাবে যে আমার এই অঙ্কটা বুঝতে পারিনি, আমি কমেন্টে লিখে দেবো কীভাবে করতে হয়। তো আমাদের আজকে সব অঙ্ক প্রায় কমপ্লিট করা হয়ে গেল। এবার আমরা পরের দিন করব, দেখে নাও কোনগুলো করব। কোষে দেখি 19.2 এর অঙ্কগুলো এরপরের দিন আমরা করব। তারপরে আমরা চতুর্ভুজের শ্রেণীবিভাগ করব, কীভাবে চতুর্ভুজ অঙ্কন করতে হয় তোমরা খুব সহজেই শিখে যাবে। দেখো আজকে আমরা এতদূর কমপ্লিট করেছি এবং পরের দিন এগুলো আমরা কমপ্লিট করব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। টাটা, বাই বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে। টাটা, বাই বাই।